আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমাস বেকিং অ্যান্ড কুকিং। আজকের ভিডিওটি মূলত ভিভো হুইপ ক্রিমের A to Z একটা টিউটোরিয়াল বলতে পারেন। মানে ভিভো ক্রিম নিয়ে যত ধরনের সমস্যা আছে আজকের ভিডিওতে তার সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। তো গত ভিডিওতে আমি যে অরেঞ্জ স্পঞ্জ কেকটা বানিয়েছিলাম, আজকের ভিডিওতে তার জন্য অরেঞ্জ ক্রিম তৈরি করে কেকটাকে ফ্রস্টিং করেও দেখাবো। আর ভিভো ক্রিম বিট করা নিয়ে যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তাদের জন্য আশা করি আজকের ভিডিওটি খুবই উপকারী হবে। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। তো আমি এই প্যাকেট থেকে ক্রিম আমি আগেও ব্যবহার করেছি, যে এই সাইডটাতে একটু ফুটো করে এটা ক্রিম আমি বের করে নিয়েছিলাম। তো ব্যবহারের পর ক্রিমের প্যাকেটটাকে এরকম র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে তারপর নর্মাল ফ্রিজ আমি রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে ব্যবহারের আগে ক্রিমটাকে এরকম একটু ঝাঁকিয়ে নেবেন। তারপর এই যে ফুটো দিয়ে আমি ক্রিম বের করে নিচ্ছি। আর ব্যবহারের পর আবারও প্যাকেটের গাটা একটু মুছে এরকম র্যাপিং পেপার বা পলিথিন জাতীয় কিছু দিয়ে প্যাকেটটাকে ভালো করে, প্যাকেটের মুখটাকে ভালো করে বন্ধ করে দেবেন যাতে এর মধ্যে কোনো বাতাস ঢুকতে না পারে। আর ফ্রিজের গায়ের সাথে এরকম চাপ দিয়ে রেখে দেবেন, তাহলে এর মধ্যে কোনো বাতাস ঢুকতে পারবে না। আপনাদের ক্রিম কিন্তু 1-2 মাস নষ্টও হবে না। তো বিটারে আমার এখানে 5 পর্যন্ত স্পিড আছে, আমি 4-এ দিয়ে করি সবসময়। একদম লাস্টে দিয়ে করবেন না, এক্ষেত্রে কিন্তু বিটারও দ্রুত নষ্ট হয়ে যায়। তো কিছুক্ষণ আমি ক্রিমটাকে এমনি একটু বিট করে নেব। এটা যখন একটু ঘন হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দেব আইসিং সুগার। আইসিং সুগারের কিন্তু সঠিক কোনো মাপ নেই, আপনারা চেখে দেখে আবার দিয়ে দেবেন লাগলে। আর যেহেতু এখন শীতকাল, এখন কিন্তু আর এই বিটারের কাটা বাটি এগুলো ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করারও দরকার নেই, এমনিতেই ক্রিম কিন্তু সুন্দর স্টিফ হয়ে যায়। তো আপনারা যে 4 সাইডের ক্রিমগুলো স্প্যাচুলা দিয়ে একটু এনে যে মাঝখানে দিয়ে দেবেন, কারণ 4 সাইডে কিন্তু বিটারের কাটা যেতে পারে না, সেক্ষেত্রে 4 সাইডের ক্রিমগুলো কিন্তু একটু নরম নরম থেকে যায়। তো বিট করতে করতে দেখবেন ক্রিমটা একটু ভারী হয়ে আসছে, মানে আপনার হাতেই বুঝতে পারবেন যে হাতে আপনার শক্তি লাগবে বিট করতে। এরপর যেমন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরেঞ্জ ইমালশন আর 1/4 কাপ গুঁড়ো দুধ। যেহেতু অরেঞ্জ কেক তো অরেঞ্জ ইমালশন দিতে হবে। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার পর একটু ম্যাজিক দেখতে পাবেন, এটা ক্রিমটা খুব দ্রুত স্টিফ হয়ে যাবে। আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু ক্রিম খেতেও ভীষণ মজা লাগে। তো শেষের দিকে দেখবেন এই যে বিটারের কাটার গায়ে ক্রিমগুলো মনে হবে যে একদম পেঁচিয়ে যাচ্ছে, একদম ভাঁজ ভাঁজ চলে আসছে ক্রিমের মধ্যে। এই যে আমার ক্রিম কিন্তু বিট করা হয়ে গেছে, দেখুন খেয়াল করুন এটা কতটা ভাঁজ ভাঁজ পড়ে আছে। আর এই যে ক্রিমও কিন্তু বিটারের কাটার গায়ে একেবারে গোল হয়ে লেগে আছে, কোনো ধরনের সূচালো অংশ দেখা যাচ্ছে না, তার মানে এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। আর ক্রিমটা পারফেক্ট হয়েছে কিনা, মানে এটা ওভারবিট হয়ে গিয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন, এরকম এই যে ক্রিমের গায়ে স্প্যাচুলা দিয়ে দাগ কেটে নেবেন। এরকম করে যদি দেখেন যে এটা একদম প্লেন আসছে তাহলে বুঝবেন ক্রিমটা একদম সুন্দরভাবে বিট হয়ে গেছে, এটা ওভারবিট হয়নি। আর যদি দেখেন যে এর মধ্যে ফুটা ফুটা দেখা যাচ্ছে, মানে এয়ার বাবলের মতো দেখা যাচ্ছে, সেক্ষেত্রে বুঝতে হবে এটা ওভারবিট হয়ে গেছে। তখন আপনারা 2-3 ফোঁটা পানি বা 2-3 ফোঁটা দুধ দিয়ে এটাকে আবার একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নেবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। তো আমি যেহেতু অরেঞ্জ কালার ক্রিম দিয়ে একটু ফুল করব, চারপাশে একটু ক্রিমে একটু আমি কালার মিশিয়ে নিচ্ছি। তো কালার দেওয়ার পর, লিকুইড কালার দেওয়ার পর আপনারা কিন্তু স্প্যাচুলা দিয়ে মেশাবেন সবসময়। বিটার দিয়ে মেশালে কিন্তু এক্ষেত্রে আবার ক্রিম ওভারবিট হয়ে যাবে, কারণ ক্রিমটা কিন্তু অলরেডি একদম পারফেক্ট হয়েছে। তো গত ভিডিওতে এই যে অরেঞ্জ স্পঞ্জ কেকটা আমি বানিয়ে রেখেছিলাম, সেটা এখন আমি স্লাইস করে নেব। এরকম কেক টার্ন টেবিল এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা 4 সাইড থেকে কেটে নেবেন, তাহলে কিন্তু এটা স্লাইসগুলো একদম সমান সমান হবে। তো এর বিস্তারিত টিউটোরিয়াল কিন্তু আমার ভিডিওতে অলরেডি আমার চ্যানেলে সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। দেখুন এটা কতটা সফট হয়েছিল কেকটা। তো ভিডিও ভালো লাগলে আমার ভিডিওতে এখনই একটি লাইক দিয়ে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো প্রথমে আমি কেক বোর্ডের উপর একটি ক্রিম লাগিয়ে নিলাম, তারপর এর উপর আমি দিয়ে দেব সুগার সিরাপ। এখানে আমি চিনি, পানি আর একটু অরেঞ্জ ইমালশন দিয়ে দিয়েছি, যেহেতু অরেঞ্জ কেক এর মধ্যে একটু অরেঞ্জ ইমালশন দিলে কিন্তু খেতে এটা খুব মজা হয়। আর সুগার সিরাপেরও কিন্তু পারফেক্ট কোনো রেশিও নেই, আপনারা চেখে দেখে চিনি কম মনে হলে আবার দিয়ে এটাকে গুলিয়ে নেবেন।
আর সুগার সিরাপটা এমনভাবে দেবেন যাতে কেকের সব জায়গায় এটা থাকে। এখন আমি একটু ক্রিম দিয়ে দিচ্ছি মাঝখানের লেয়ারে। কেকটা আমি 2টা স্লাইস করেছি, এটা 4টা স্লাইসও করা যেত, তো আমি একটু মোটা মোটা করেই করেছি। তো কেকের যে নিচের লেয়ারটা, সেই লেয়ারটা উপরে দেবেন, তাহলে কিন্তু একটু ক্রাম্প কম হয় কেকের ক্রিমের মধ্যে। তো এখন আমি এটাকে ক্রাম্প কোটিং করে নেব, মানে কেকের ওপর ক্রিম লাগালে দেখবেন যে কেকের গুড়ি গুড়ি অংশ এর ক্রিমের মধ্যে চলে আসে, সেটাকে জাস্ট ক্রিম দিয়ে কোট করে, মানে ঢেকে পাতলা করে ক্রিম লাগিয়ে আমি নর্মাল ফ্রিজে 10-15 মিনিট রেখে দেবো। যারা নতুন বেকিং শিখছেন তারা অবশ্যই এটা করবেন, তাহলে আপনাদের পরবর্তীতে ফাইনাল ফিনিশিং আনতে কিন্তু আর ক্রিমের মধ্যে যে গুড়ি গুড়ি ভাব চলে আসে সেটা আর আসবে না। তো যে এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ফাইনাল কোটিংয়ের জন্য ক্রিম লাগিয়ে নিচ্ছি। বেকিংয়ে যারা নতুন তারা একটু বেশি করে ক্রিম লাগিয়ে নেবেন, কারণ আপনাদের ক্রিম কিন্তু অনেক বেশি নষ্ট হবে ফিনিশিং আনতে। তো চারো সাইডে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। এরপর একটা এরকম স্ক্র্যাপার দিয়ে জাস্ট আলতো করে ধরে টার্ন টেবিলটাকে ঘোরাতে হবে। রাউন্ড কেকের এই সাইডের ডিজাইন, সাইডের ফিনিশিং আনা কিন্তু খুব সহজ, এরকম ঘোরালেই কিন্তু সাইডটা ফিনিশিং হয়ে যায়। আর উপরের দিকটা এরকম প্যালেট নাইফ দিয়ে আলতো আলতো করে কিন্তু এটা ফিনিশিং আনতে হবে। আর প্রতিবার কাজ করে প্যালেট নাইফটাকে পরিষ্কার করে নিতে হবে, না কোনো ন্যাকড়া দিয়ে মুছে বা টিস্যু দিয়ে মুছে প্যালেট নাইফটাকে পরিষ্কার করে তারপর ব্যবহার করবেন, তাহলে কিন্তু দ্রুত ফিনিশিং চলে আসবে। আর উপরের দিকে আমি একটু অরেঞ্জ কালার চাচ্ছি, কারণ আমি অরেঞ্জ কালারের গানাশ ঢেলে নেব উপরের দিকটায়। তার জন্য আমি উপরের দিকটা একটু অরেঞ্জ কালারের রং দিয়ে এরকম কালার করে নিচ্ছি। যারা কালার কম খেতে চান তারা এভাবে করে নেবেন, তাহলে আর সমস্ত ক্রিমের মধ্যে কালার দেওয়ার দরকার পড়ে না। তো যে আমার কেকটা কিন্তু ফিনিশিং চলে এসেছে। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা পর এটাকে বের করে এর উপর আমি চকলেট গানাশ ঢেলে নেব। তো চকলেট গানাশ কীভাবে বানাতে হয়, ঢালতে হয়, সে তার বিস্তারিত রেসিপি কিন্তু আমার চ্যানেল অলরেডি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো এরকম একটা নজেল দিয়েছে, এটাকে রোজ নজেলও বলে। এটা দিয়ে 4 সাইডে আমি গোলাপের মতো কিছু ফুল করে নেব। তো দেখুন হয়ে গেছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার এই অরেঞ্জ কেকটা। আমার খুবই পছন্দের, বাচ্চাদেরও কিন্তু এটা অনেক পছন্দের। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।